আসসালামু আলাইকুম। হেলথ স্পাই কোডিতে সবাইকে স্বাগত। আজ এমন একটা ভিডিও নিয়ে আসলাম, সে ভিডিওটি হচ্ছে কুয়াশা বা শিশির যে নামে ডাকি, সেটা আমাদের পায়ে লাগলে আমাদের শরীরে কতটুকু উপকারিতা সাধন করে সে সম্পর্কে আলোচনা করছি। সকালে শিশির বাজা ঘাসের হাঁটাকে ন্যাচারাল থেরাপি বলা হয়। বর্তমানে ডিউ ওয়াকিং নামে হাইড্রোথেরাপি বলা হচ্ছে। শিশির বাজা ঘাসে হাঁটলে আমরা 11টি উপকারিতা পেয়ে থাকি। গবেষকরা জানান সকালের বাতাস প্রায় দূষণমুক্ত থাকে। এই বাতাস ফুসফুসের জন্য অত্যন্ত উপকারী, ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে। খালি পায়ে ভেজা ঘাসে হাঁটলে সারা শরীরে রক্তের পরিসঞ্চালন বাড়ে। চিকিৎসা শাস্ত্র মতে পায়ের পাতা রক্তনালী ঠান্ডা শিশিরের সংস্পর্শে আসলে উদ্দীপিত হয় এবং সংকুচিত হয়। এতে রক্ত প্রবাহ জাগ্রত হয়, ফলে হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। রক্ত ঘন হয়ে যাওয়া, রক্তনালীতে চর্বি জমা, উচ্চ রক্তচাপ রোগ নিরাময়েও কার্যকর ভূমিকা রাখে পায়ে শিশির লাগালে। পায়ের পাতায় সরাসরি ভেজা ঘাসের সংস্পর্শে স্নায়ুতন্ত্র সতেজ সচল থাকে। এছাড়া সেঞ্চুরি স্নায়ুতন্ত্র জেগে ওঠে শরীরে। শিশির বাজা ঘাস পায়ে লাগলে পুরো প্রিউসেপটিন জাগ্রত হয়, ফলে দেহ অনুভূতি প্রয়ণ হয়। পায়ের রক্তনালী দৃঢ় সঞ্চালনের জন্য অনেকের ফ্ল্যাট ফুট রোগ হয়ে থাকে। এই রোগ হলে কেউ পায়ে কুড়িয়ে হাঁটে, কেউ পঙ্গুত্ব বরণ করে। কিন্তু সকালে শিশির বাজা ঘাসে হাঁটার অভ্যাস থাকলে এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পাওয়া যেত। অনেক গবেষকের মতামত, সবুজ গাছপালা, সবুজ মাঠ, শিশির বাজা ঘাসে থাকিয়ে থাকলেও আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। সর্বোপরি কুয়াশা বা শিশির পায়ে লাগলে আমাদের শরীরে ইমিউনি সিস্টেম বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ে। ফলে বিভিন্ন সংক্রমণ, ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের শরীর লড়াই করতে কার্যকর এবং সক্ষম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।